ভিউয়ার্স, হাঁসের মাংসের প্রসেসিং করা হয়ে গেছে। এখন রান্না চলবে। রান্না করতেছে রাইয়ান এবং রওনাফের আম্মু। প্রথমেই রসুন, তারপরে পরিমাণ মতো পেঁয়াজ দেওয়া হচ্ছে। এরপরে অন্যান্য যে মশলা সেগুলোও দেওয়া হবে, যেমন দারচিনি, গরম মশলা। সব রকমের মশলা এখানে দেওয়া হবে। সাথে কিন্তু আস্ত রসুনও দেওয়া হবে, কারণ হাঁসের মাংসের মধ্যে আস্ত রসুন অনেক সুস্বাদু। তো রাইয়ান এবং রওনকের আম্মুর রান্না অত্যন্ত মজাদার। সে খুব ভালো রান্না করে। মাঝে মধ্যে আমিও রান্না করি, কিন্তু আসলে তার মতো হয় না। তো প্রায় আমাদের মশলাগুলো সব দেওয়া হয়ে গেছে। হাঁসের মাংস যদি সব মশলা একবারে দিয়ে কষানো হয় তাহলে স্বাদটা বহুগুণ বেড়ে যায়। তো মশলা দেওয়া আমাদের হয়ে গেছে। এখন তেল এবং হালকা একটু পানি দিয়ে ভালো করে ঢেকে তারপরে কষানো হবে। তারপরে আস্তে আস্তে আমাদের রান্না হয়ে যাবে। ইনশাল্লাহ আজকে জুমাবার, নামাজ পড়তে যাব। তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো নামাজ পড়ে এসে পরে আমরা হাঁসের মাংস দিয়ে গরম ভাপা ওঠা যে ভাত, সেই গরম ভাত খাবো। সব কিছু মাখিয়ে নেওয়ার পরে এখন চুলায় বসিয়ে দেওয়া হয়েছে। রান্নাও চলতেছে। দেখুন অলরেডি কীরকম একটা কালার চলে এসেছে। তো আশা করি খুব ভালো একটা রান্না হবে। তো আমরা এদিকে নামাজে যাব, আর রাইয়ানের আম্মু রান্না করতে থাকবে। কারণ হাঁসের মাংস রান্না করতে একটু সময় লাগে। একটু সময় নিয়ে যদি রান্না করা যায় তাহলে মাংসের ভিতরে স্বাদ অনেক বেশি পরিমাণে ঢুকে যায়। কারণ তাড়াহুড়া করে কোনো খাবার রান্না করলে সেটা ওরকম ভালো হয় না। ভিউয়ার্স, রান্না হতে থাকুক, এখন আমরা নামাজে যাই। দর্শক, আসসালামু আলাইকুম। আজকে পবিত্র জুমাবার। আমরা এখন জুমার নামাজ আদায় করতে যাব। আমার সাথে যাবে হচ্ছে আমার দুই ছেলে, রওনাক এবং হচ্ছে রাইয়ান। এবং আমরা নামাজ পড়ে এসে আমরা কিন্তু আজকে হাঁসের মাংস দিয়ে গরম গরম ভাত খাবো। ঠিক আছে? সেই স্বাদ হবে, তাই না? তো দর্শক, এই শীতে যদি আপনারা হাঁসের মাংস নাই খান তাহলে তো শীতেই হলো না। শীতে হচ্ছে হাঁসের মাংস সব থেকে বেশি মজা। আমরা যাবো নামাজ পড়তে, আর ওদের মামুনি রান্না করবে হাঁসের মাংস। আমার মনে হয় রান্না কি হয়ে যাচ্ছে মনে হয়, না? তাহলে চলো চলো তাড়াতাড়ি নামাজে যাই, এসে আমরা হাঁসের মাংস দিয়ে খাবো। হ্যাঁ, চলো। দর্শক, আমরা জুমার নামাজ আদায় করে চলে আসলাম। এখন তো সারা ঘরে একটা খুশবু পাচ্ছি, না রে রওনা? হাঁসের মাংসের একটা ঘ্রাণ অলরেডি বেরিয়ে গিয়েছে। আমরা দেখবো রান্না হয়েছে কিনা। চল তো দেখি। ইয়ান, চায় নামাজটা ধরো তো বাবা, দেখি। আসো। ওয়াও, দেখো তো, রান্না তো শেষ। সেই একটা রান্না হয়েছে। এই যে দেখেন অলরেডি তেল বেরোচ্ছে, হাঁসের তেল। শীতকালে হাঁসের তেল খুব বেশি থাকে। আহ, কি যে একটা ঘ্রাণ, সেটা আপনাদের বলে বোঝানো যাবে না। সেই স্বাদ। তো রাইউ, চলো কাপড় চোপড় চেঞ্জ করে আমরা খেতে বসবো। হ্যাঁ, চলো। ভিউয়ার্স, আমাদের হাঁসের মাংস রান্না শেষ। এখন রাইউ এবং রওনা আগে খাবে, তো ওদেরকে আমি খাওয়াবো। দেখি ওরা কি বলে। এখন নেব হচ্ছে সেই হাঁসের মাংস। তো ওরা তো হাঁসের মাংসে সাধারণত হাড় থাকেই, তো তারপরও বেছে বেছে নিতে হবে। রওনা বাবার আলু খুব পছন্দ করে, এই জন্য আগে আলুটা নিয়ে নিব। সাথে দেখতে পাচ্ছেন এই যে রসুন। হাঁসের মাংসের মধ্যে রসুন একটা অন্যরকম স্বাদ। তো রসুন তো ওরা খাবে না, তো ওদের জন্য
মাংসটা ভালো করে নিয়ে নিচ্ছি। রাইও, এখন খাওয়া আমাদের তৈরি। এখন রাইও আর রৌনক খাবে। ঠিক আছে রাইও? আগে কে খাবে? তাহলে ঠিক আছে, বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ বলো। এখন হচ্ছে খাবে হচ্ছে আমি না, তুমি বিসমিল্লাহ বলো। ফাটাফাটি হয়েছে একদম। কি বলো? ভালো লাগলো। দারুণ। ঠিক আছে, এই বসে খাও। না এই নাও রৌনক। ভিউয়ার্স, আসলে দর্শক, ওরা হচ্ছে ছোট, তো সবসময় আমার হাতে খেতেই পছন্দ করে, আর আমিও খাইয়ে দিই। মাঝে মধ্যে ওরাও একা একা খায়, তো তারপরও যখনই আমি সময় পাই, বেশিরভাগ সময় আমি ওদের খাইয়ে দিই। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই শেষ। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই সবাই হাঁসের মাংস খাবেন শীতের দিনে।